আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে মাল্টিপল প্যারাগ্রাফ লিখতে হয়। অনেকে বলতে পারেন যে ভাই মাল্টিপল প্যারাগ্রাফ কি? মাল্টিপল প্যারাগ্রাফ হচ্ছে সেই প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফটি আপনি একটা পড়ে ডজন খানেক প্যারাগ্রাফ লিখতে পারবেন। যেমন আপনি স্ক্রিনে দেখছেন এখানে আমি টোটালে ২৮টা প্যারাগ্রাফ দিয়েছি। এখন যদি আমি আপনাকে বলি এই ২৮টা প্যারাগ্রাফ আপনি মুখস্থ করেন, আপনাকে ৫ দিন সময় দেয়া হলো। আপনি কি পারবেন মুখস্থ করতে? ইম্পসিবল। ৫ দিনে ২৮টি প্যারাগ্রাফ মুখস্থ করা সম্ভব না। কিন্তু আমি যদি বলি এই ২৮টি প্যারাগ্রাফ আপনি মাত্র ১০ মিনিটে মুখস্থ করতে পারবেন। আপনি বলতে পারেন যে ভাই এটা তো অসম্ভব একটা ব্যাপার। অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আপনার কাজ। আমার কাজ না। আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন। তো এই অসম্ভব কাজটাকে কিভাবে সম্ভব করতে হয় সেটাই আমি আপনাকে শিখিয়ে দেব। এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই যে চলে এসেছি আমাদের মূল প্যারাগ্রাফে। তো ধরেন এখান থেকে আমরা যেটা দেখছিলাম এখান থেকে অ্যাসিড থ্রোয়িং, ট্রাফিক জ্যাম। আপনি যখন পরীক্ষা দিবেন পরীক্ষার হলে যদি ২৮টি প্যারাগ্রাফের মধ্যে যদি একটা প্যারাগ্রাফ পরীক্ষার হলে কমন চলে আসে তাহলে তো আপনি লিখে ফেলতে পারবেন। আলাদা করে প্যারাগ্রাফ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একটি প্যারাগ্রাফ মুখস্থ করবেন, বাদবাকি প্যারাগ্রাফ ইজিলি লিখে ফেলতে পারবেন। এটা হচ্ছে মাল্টিপল প্যারাগ্রাফ রাইটিং এর একটা বিশেষ সুবিধা। ধরুন আপনি এয়ার পলিউশনটা পড়লেন কিন্তু পরীক্ষার হলে এয়ার পলিউশনটা কমন আসলো না, ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা এসেছে। এখন যদি আপনার এই মাল্টিপল প্যারাগ্রাফ রাইটিং সিস্টেমটা যদি আপনার জানা থাকে তাহলে এয়ার পলিউশনের দিক, ট্রাফিক জ্যাম দিক, হাইজ্যাকিং দিক, ভায়োলেন্স দিক যেখান থেকেই দিক না কেন আপনি কিন্তু লিখে ফেলতে পারছেন। তো আমি একটা সিস্টেমটা দেখাই দিই। ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটা আপনার এসেছে, এই জন্য আপনাকে কি করতে হবে এই প্যারাগ্রাফটা টোটালি মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখেন দেয়ার আর এ মেনি প্রবলেমস লাইক পলিটিক্যাল, সোশিয়াল, ইকোনমিক্স ইটিসি ইন আওয়ার কান্ট্রি. Traffic jam is a major problem. Like those, traffic jam has critical effects in our daily social life. ব্যাস দেখেন ট্রাফিক জ্যামটা শুধুমাত্র কয় জায়গায় বসাবেন, এই দেখেন এক, আমি ডট ডট দিয়ে দিয়েছি, ১ ২ ৩ ৪, ৪ জায়গায় ট্রাফিক জ্যামটা বসাই দিবেন। ব্যাস কাজ শেষ, আপনার আর কোনো কাজ নেই, হয়ে গেছে। এরপরে মনে করছেন যে আপনি এয়ার পলিউশন লিখবেন, শুধুমাত্র এই ৪ জায়গায় এয়ার পলিউশন বসাই দিবেন। এখন মনে করেন আপনি সাউন্ড পলিউশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবেন, এই ৪ জায়গায় শুধু সাউন্ড পলিউশন বসাই দিবেন, প্যারাগ্রাফ লেখা হয়ে গেছে। এখন মনে করেন আপনি হাইজ্যাকিং নিয়ে প্যারাগ্রাফ লিখবেন, এই ৪ জায়গায় শুধু হাইজ্যাকিং বসাই দিবেন, প্যারাগ্রাফ হয়ে গেছে। লোডশেডিং নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে চান, এই ৪ জায়গায় শুধু লোডশেডিং শব্দটা বসাই দিবেন, প্যারাগ্রাফ হয়ে গেছে। আলাদা করে কোনো প্যারাগ্রাফ মুখস্থ করার কোনো দরকারই কিন্তু পড়লো না, জাস্ট পরীক্ষার খাতায় লিখে দিয়ে চলে আসবেন, দেখবেন